সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর এবং আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান দেখাবো। সেটা হচ্ছে বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র এবং ঐতিহ্যবাহী শহর কুমিল্লা শহরে অবস্থিত কুমিল্লা শালবন বিহার। আপনারা আমার সাথে আছেন, দেখতে থাকুন। আমরা যাচ্ছি, সকালবেলা রওনা দিয়েছি। আমার নিজস্ব গাড়ি ছিল, তাই গাড়িতে করে যাচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাসে করে যেতে পারেন, বাসে কুমিল্লা শহরে নেমে রিক্সায় করে যেতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে এসেছি, 20 টাকা টিকিটে আমরা ঢুকে পড়লাম কুমিল্লা শালবন বিহার। এটি একটি ঐতিহ্যের ধারক এবং বাহক, এবং যারা ঘুরতে পছন্দ করে এবং কিছু পুরনো দিনের স্মৃতি বা পুরনো আবিষ্কারকে জানতে ইচ্ছে করে, তাদেরকে জন্য আসলে এই ভ্রমণ ভিডিওটি করা। যারা ভ্রমণ পছন্দ করে এবং পুরনো দিনের জিনিস, যারা প্রত্নতাত্ত্বিক জিনিস, যারা নিদর্শনগুলো দেখতে পছন্দ করে, তাদের জন্য এটা। কুমিল্লা এটা একটি বিখ্যাত শহর এবং কুমিল্লাতে পুরনো দিনের অনেক স্মৃতি রয়েছে, তার মধ্যে এটা একটা বিখ্যাত একটি জায়গা। কুমিল্লা ময়নামতি শহরে এটা অবস্থিত। আসলে এটা খুবই একটি সুন্দর এবং আকর্ষণীয় একটি স্থান। এটা হচ্ছে যে কুমিল্লার শালবন বিহার। আমরা এখন ঢুকে পড়েছি এবং বিভিন্ন ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। কুমিল্লা শালবন বিহার, গাছে ছোট করে ছোট ছোট গাছ করে নাম লেখা আছে কুমিল্লা শালবন বিহার। কুমিল্লার শালবন বিহারটি একটি অসাধারণ একটি নিদর্শন, যেটা আসলে আমাদের পুরনো দিনের স্মৃতি বা পুরনো দিনে যারা পৃথিবীতে ছিল, তারা কীভাবে বসবাস করেছে, তাদের জীবনচিত্র এই বিল্ডিংগুলোর মাধ্যমে আমরা দেখতে পারবো। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা মূল বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মূলত ওই 20 টাকা 30 টাকা টিকিটে ঢোকার পরে আপনারা ঢুকতে পারবেন এবং আমরা মূল গেটে দিকে যাচ্ছি। আসলে এটা একটা বড় একটি জায়গা, চতুর্ভুজ আকৃতি জায়গাটা। বেসিক্যালি প্রচুর ফুল বাগান এবং শীতকালে যারা আসবেন তারা অবশ্যই প্রচুর ফুল দেখতে পাবেন এবং খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ফুল এখানে ফুটে শীতকালে বিশেষ করে, বা যেই কালে আসেন না কেন ওই সময়কাল বিভিন্ন সময় দর্শনীয় ফুল থাকে। কর্তৃপক্ষ এখানে বিভিন্ন সৌন্দর্যের জন্য সৌন্দর্য বর্ধক বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে থাকে। যাই হোক, আমরা আসলে মূল টপিক্সে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কুমিল্লার শালবন বিহারে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার প্রধান এবং অন্যতম। কোটবাড়ির ভাড়ের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থান। বিহারটিতে আশেপাশে এক সময় শাল এবং গজারিয়ার ঘন বন ছিল বলে ধারণা করা হয় এবং ওই শাল ঘনবনের কারণে এই জায়গাটার নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখানে ছোট একটি বন আছে এখনো। এই বিহারটি পাহাড়পুর বুদ্ধবিহারের মতো হলেও আকারে ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে শেষ দিকে এবং 8ম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এ বুদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারটি 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। এখন আমরা দেখতে পেলাম যে এটা প্রায় কাছাকাছি চলে আসছে আমরা মূল ফটকের দিকে। আসলে খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে 3য় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয়, যেটা আমরা এখন ভিতরে ঢুকতেছি। সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির। এই যে আমরা এখন যে ঢুকলাম সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির। এটা সংস্কার করা হয়, এই 3য় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এবং বিহারটি সার্বিক সংস্কার করা হয় বলে অনুমান করা হয় ওই 3য় পর্যায়ের কেন্দ্রীয় মন্দিরটা নির্মাণ করার মাধ্যম দিয়ে। এবং 4র্থ 5ম পর্যায়ে নির্মাণ কাজ এবং সংস্কারের কাজ সম্পন্ন হয় 9ম এবং 10ম শতাব্দীর শেষের দিকে। আকার এটি চৌকা আকৃতির। শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। এই যে দেখেন সামনে আমরা একটা কুয়া দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে বুদ্ধদের যারা এখানে ছিল, খ্রিস্টানদের বা বৌদ্ধ ধর্মদের যারা এখানে চর্চা করত, তখন এদেরকে পানীয়ের জন্য এটা
ওই সময় রাজা এটা খনন করে দিয়েছিল। কক্ষগুলো সাধারণত এখানে যে কক্ষগুলো ছিল এটা খুব মানে চারদিকে বেষ্টনী দেওয়ালের পিট করে নির্মিত ছিল, মানে সাইড দিয়ে প্রত্যেকটা বিল্ডিং আর রাস্তা মানে একদম দেওয়ালের পিট করে প্রত্যেকটা কক্ষ ছিল। বিহারে ঢোকা এবং বের হওয়ার একটা মাত্রই রাস্তা ছিল। বিহারে ঢোকার জন্য শুধু একটা রাস্তা ছিল, সেটা হচ্ছে উত্তর দিকে মাঝামাঝি জায়গাতে। প্রতিটা কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেওয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝ ছিল কেন্দ্রীয় মন্দিরটি, যেটা আমি আপনাদেরকে ঢোকার সময় দেখিয়েছিলাম। বিহারের সর্বমোট 155টি কক্ষ রয়েছে। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা এবং তার শেষ প্রান্তে অনুচ্চ দেওয়াল। প্রতিটি কক্ষের দেওয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গি হচ্ছে যেখানে নাকি দেবদেবী প্রতিমা অথবা প্রদীপ রাখার জায়গা ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলো ছিল বৌদ্ধ ভিক্ষুরা থাকতে। এই 115টা কক্ষের মধ্যেই বৌদ্ধ ভিক্ষুরা থাকতো। সেখানে বিদ্যা শিক্ষা ধর্মচর্চা করতেন তারা। বিহারের বাইরে প্রবেশদ্বারের সাথে পাশে দক্ষিণ পূর্বে কোনো একটি হলঘর ছিল। চারদিকে দেয়াল এবং সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত যে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। হলঘরের মাপ ছিল 10x20 মিটার। হলঘরের চারদিকে ইটের চৌড়া রাস্তা রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটি ধ্বংসাবশেষ থেকে 8টি অম্রলিপি, তাম্রলিপি এবং প্রায় 400টি স্বর্ণমুদ্রা ও রৌপ্যমুদ্রা এবং অসংখ্য পোড়ামাটির ফলক এবং টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ, মাটির মূর্তি পাওয়া যায়। বা এগুলো বাংলাদেশে প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। যাই হোক, আমরা দেখতে দেখতে আসলে আমাদের এই কোটবাড়ির যে সৌন্দর্য তা উপভোগ করলাম এবং এখন আমরা দেখতে দেখতে আসলে আমরা সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এখন ফিরে যাব। কোটবাড়ির সৌন্দর্য আসলে যদি কেউ না দেখে সেটা আসলে বলে বোঝানো যাবে না এটা সৌন্দর্য কীরকম। এটা সৌন্দর্য আসলে এক্সপ্লোর করার জন্য যেতে হবে। যাই হোক, আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে আসতেছি। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর একটা জাদুঘর রয়েছে, জাদুঘরটা দেখব। জাদুঘরে ছবি তোলা নিষেধ, তাই আপনাদেরকে আমরা জাদুঘরের কোনো কিছু দেখাতে পারবো না। কারণ হচ্ছে যে আমি নিয়ম মেনে চলি যেখানেই যাই। ওইখানের ওই যে আমরা ব্রোঞ্জ, স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা বা ওই সময়কার মূর্তি যেগুলো মূর্তিগুলো আসলে চর্চা করি, আমরা বুঝতে পেরেছি এটা কত সালের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ঘটনাই এটা, মানে 6ম শতাব্দীর ঘটনা। এখানে নতুন বুদ্ধ মন্দির হয়েছে। এখানে তাদের নতুন করে এখন খুব ভালো করে তৈরি করেছে। এটা হচ্ছে বাহির গেট। আমরা এখন বাহির হয়ে যাব। এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের ছুটি পেলে, অবসর পেলে ঘুরে যাবেন এবং নিদর্শনগুলো দেখলে আপনার খুব ভালো লাগবে। এটা হচ্ছে যে শালবন বিহার। একসময় বনটা আরও বড় ছিল, এখন মোটামুটি ছোট হয়ে আসছে। শালবন বিহারটা আসলে খুবই সুন্দর। এখানে কালের বিবর্তনে আসলে সৌন্দর্য কিছুটা বিলীন হয়ে পড়েছে। বিভিন্ন লিফলেট, বিভিন্ন পিকনিক স্পটের বিজ্ঞাপন দিয়ে সৌন্দর্যটাকে কিছুটা নষ্ট করে ফেলেছে। ঘোড়ার দৌড় আছে এখানে, কেউ ইচ্ছা করলে টাকা দিয়ে ঘোড়ায় চড়তে পারবেন। আমার ছেলেও ঘোড়াতে ওঠার সাহস করতে পারে নাই, তাই পাশে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই ভ্রমণ করবেন। ভ্রমণ মানুষকে আনন্দময়, প্রশান্তি এবং মনের খোরাক এবং নিজেকে আবিষ্কার এবং বাংলাদেশের সৃষ্টিকে দেখা এবং আল্লাহর সৃষ্টিকে দেখা, আল্লাহর যে সৃষ্টির কত নিয়ামত সেটা আপনারা ফিল করতে পারবেন। আমাদের এই যে পুরাতন নতুন যে বুদ্ধ মন্দিরটা হয়েছে, এখানে এটা বুদ্ধ মন্দির। এখানে আসলে ধর্মীয় উপাসনালয়, এখান থেকে তাদের ধর্মীয় চর্চা করা হয়। আমরা আসলে এখানে এসে আমরা যেটা দেখলাম, পুরনো দিনের যে স্মৃতি আমরা দেখতে পেলাম, তা দেখে আমাদের কিছু মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় এবং নিজেকে এক্সক্লুড করার একটা জায়গা খুঁজে পেলাম। যাওয়ার সময় দেখলাম যেখানে কিছু মার্কেট রয়েছে, কুমিল্লা ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র আপনারা এখানে পাবেন। ইচ্ছা করলে আপনারা এখান থেকে এগুলো কিনে নিতে পারেন, আপনার স্মৃতি হিসাবে রাখতে পারেন। কোথাও গেলে আমি কোনো না কোনো কিছু কিনে নিয়ে আসি স্মৃতি হিসাবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যুর করি এবং
যেখানে যাই ওখানে কিছু স্মৃতি আমরা নিয়ে আসি। আমার ঘুরতে খুব ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে যে ঘুরলে মানুষের মন ফ্রেশ হয়। যাই হোক, আমরা আসলে একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমাদের গাড়ি পার্কিংয়ের পাশেও ছোটো ছোটো কিছু দোকান রয়েছে। যারা মানে আসলে ক্লান্ত হয়ে যায়, দূর দূরান্ত থেকে আসে, তখন একটু খাওয়ার জন্য একটু আইসক্রিম বা বিভিন্ন কিছু খেতে চাই, তাদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা আছে। বক্সারদের জন্য ব্যবস্থা আছে। যারা স্মৃতি হিসাবে তাদের এলাকার নিজের নামটা খোদাই করে নিয়ে যেতে চাই, তারাও করতে পারে। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখানে আমাদের ট্যুরটি সমাপ্ত করতে যাচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।